ফের একবার ভাঙবে পাকিস্তান, খসে পড়ল শাহবাজের মুখোশ। ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ইমরান খানের। 1971-এর পর ফের একবার ভাঙনের গোড়ায় দাঁড়িয়ে পড়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক দেশ গঠন করে পূর্ব পাকিস্তান, যেটাকে আপনারা আজকের দিনে বাংলাদেশ নামে চেনেন। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা ইমরান খান। দেশটি এখন খাদ্যের প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বলে দাবি তার। এই দিন বর্তমান সরকারকে তোপ দেখে ইমরান খান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশ আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে। 71-এ ঢাকা সংকট এভাবেই এসেছিল। ওই মুহূর্তে দেশে আর্থিকভাবে শক্তিশালী না হলেও দেশ যে কোনো মুহূর্তে ধসে পড়বে বলে ইমরান খান জানিয়ে দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট, পড়শি দেশটির অর্থনীতি কোন তলানিতে গিয়ে ঠেকে গেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য এটাই, এই দিন আদিয়ালা জেলে বন্দী ইমরান খানের সাক্ষাৎকার নিতে পৌঁছেছিল গণমাধ্যমের সদস্যরা। সেখানে কথা বলার সময় তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে রয়েছে। 1971 সালে ঢাকা ট্র্যাজেডির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। 71-এর প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানিয়েছে, যখন আপনি জনগণকে অধিকার দেবেন না, তখন অর্থনীতি বাড়ে না। 1970 সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান চেয়েছিল কেউ যেন ক্ষমতা না পায়, কিন্তু শেখ মুজিবুর রহমানের দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে। ইমরান খানের মতো ওই উপনির্বাচনে আওয়ামী লীগের কাছে থেকে 80টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল। ইয়াহিয়া খান নিজে রাষ্ট্রপতি হতে চেয়েছিল তখন। 2024-এ এসে সেই একই ছবি দেখতে পাচ্ছেন ইমরান খান। তবে পার্থক্য এতটুকুই, 71-এ এই ঘটনার পিছনে কলকাঠি নেড়েছিল লন্ডন, আর 2024 সালে এসে পাকিস্তানের এই দুর্দশা ডেকে এনেছে এই দেশের সরকার। পাকিস্তানের এই সংকটজনক পরিস্থিতিতে সেনাবাহিনীর সাথে আলোচনা জরুরি বলে জানিয়েছেন তিনি। এছাড়া জল্পনা তো এটাও যে খুব শীঘ্রই সেনাবাহিনীর সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে পারে ইমরান খান, এমনকি আগামী মাসে তিনি মুক্তিও পেতে পারেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত 1 বছর ধরে আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান। ক্রমাগত জঙ্গি হামলার সঠিক পরিকল্পনার অভাবে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে নানা রকম আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, পাকিস্তান ভাঙার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এই খবরটা শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।